আসসালামু আলাইকুম মালয়েশিয়া প্রবাসী ভাইগণ, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। মালয়েশিয়া কলিং ভিসার মিটিং থেকে এক্সক্লুসিভ তথ্য। বাংলাদেশে কলিং ভিসা চালুর বিষয়ে শর্ত সাপেক্ষে সম্মত মালয়েশিয়া। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে শর্ত সাপেক্ষে মালয়েশিয়া আবারও চালু করতে যাচ্ছে বাংলাদেশিদের জন্য কলিং ভিসা। তবে এর জন্য বাংলাদেশকে পূরণ করতে হবে একটি গুরুত্বপূর্ণ শর্ত। মানব পাচার সিন্ডিকেটের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে মালয়েশিয়ার পক্ষ থেকে। বিশেষ করে সম্প্রতি যেসব মানব পাচার ও সিন্ডিকেট চক্রের বিরুদ্ধে বাংলাদেশে মামলা হয়েছে সেগুলোর নিষ্পত্তি বা প্রত্যাহার চায় মালয়েশিয়া। এই মামলাগুলোকেই দেশটির শ্রমবাজার অচল থাকার অন্যতম প্রধান বাধা হিসেবে চিহ্নিত করেছে মালয়েশিয়া সরকার। এই প্রেক্ষাপটে আজ সকাল 9:35 মালয়েশিয়া মানব সম্পদ মন্ত্রণালয়ে পৌঁছেছেন বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক সংস্থা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি মালয়েশিয়া মানব সম্পদ মন্ত্রীর সাথে পূর্ব নির্ধারিত বৈঠক অংশগ্রহণ করেছেন। সেখানে বন্ধ থাকা শ্রমবাজার এবং কলিং ভিসা ইস্যুতে উচ্চ পর্যায়ে আলোচনা হয়েছে। উল্লেখ্য, মালয়েশিয়ার শ্রমবাজার দীর্ঘদিন বন্ধ থাকায় বাংলাদেশি কর্মীদের মধ্যে চরম হতাশা বিরাজ করছে। তবে আজকের বৈঠকে কেন্দ্র করে নতুন করে আবারও আশার সঞ্চার হয়েছে। উভয় দেশের মধ্যে সমঝোতা হলে আগামী দিনে শ্রমবাজার আবারও উন্মুক্ত হতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। এখন দেখার বিষয় মালয়েশিয়ার শর্ত বাংলাদেশ মানবে কিনা এবং কিভাবে মানব পাচার মামলাগুলো কূটনৈতিক পর্যায়ে সমাধান করা যায় সেই পথে বাংলাদেশ হাঁটবে কিনা। বলে রাখা ভালো, মালয়েশিয়াতে আজকে সকালে যে বৈঠক হয়েছে সেই বৈঠকটি হয়েছে মানব সম্পদ মন্ত্রণালয়, যে মন্ত্রণালয়টা মূলত কলিং ভিসা দেখে থাকে। এছাড়া আজকে বিকালে আরেকটি বৈঠক হওয়ার কথা রয়েছে। সেই বৈঠকটা হবে মালয়েশিয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে, যেটা কিনা মূলত মালয়েশিয়া কর্মীদের বৈধতার বিষয়টা দেখে, অর্থাৎ অবৈধ প্রবাসীদের বৈধতার খবরটি হয়তো আমরা বিকাল পাবো। আমরা যখন পর্যন্ত এই ভিডিওটা আপনাদের সাথে রেকর্ড করছি তখন পর্যন্ত আমরা শুধুমাত্র কলিং ভিসার ব্যাপারে তথ্য পেয়েছি। আশা করছি কলিং ভিসার যে সমস্যাটা সেটা খুব দ্রুতই সমাধান হয়ে যাবে এবং কলিং ভিসার জন্য বাংলাদেশকে যে প্রস্তাবটি মালয়েশিয়া সরকার দিয়েছে সেই প্রস্তাবটি অবশ্যই বাংলাদেশ সরকার গ্রহণ করে মালয়েশিয়ার কলিং ভিসা উন্মুক্ত করে দিবে। এই সুযোগ কোনোভাবেই হেলাফেলা করা যাবে না। আমরা চেষ্টা করছি আরও বিস্তারিত তথ্য আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই ভিডিওটি এইমাত্র এক্সক্লুসিভ, দয়া করে আপনারা প্রত্যেকের সাথে এখনই শেয়ার করুন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়ার সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।